আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মসফেট আইসি নিয়ে একটি ছোট্ট টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল মসফেট সম্পর্কে, ইউনিভার্সাল চার্জিং সম্পর্কে কিছু তথ্য নিয়ে ভিডিও করেছিলাম। সেখানে কিছু বিরূপ মন্তব্য এসেছে, যার কারণে এই মুহূর্তে আমরা একটা মসফেট আইসির কার্যক্রম নিয়ে কথা বলবো। শুধুমাত্র ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজ, কোথায় কতটুকু ভোল্টেজ আছে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব এবং আশা করি এটা দেখলে সবার ভালো লাগবে বা কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আসবে। মূলত আমরা সেকশন সম্পর্কে খুব একটা ভালো বিবেচনা করি না বা এর পিছনে সময় নষ্ট করি না, যার কারণে আমাদের কনফিউশন থাকে অনেক বিষয় নিয়ে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে কাজ করার সময় আমাদের কাজ সাকসেস হয়ে গেলেও কিছু কিছু বিষয় নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে, নিজের মধ্যে পর্যালোচনা করতে হবে এবং প্রচুর পরিমাণে গবেষণার প্রয়োজন আছে। এজন্য আমরা যে কোনো কাজ করার আগে চেকিং করি। আমি একটা রেগুলার কাজ, যে কাজটা আমি বুঝি হয়তো 1 মিনিটে সে কাজটি করা সম্ভব, কিন্তু সেটি হাতে নিলে একটু গবেষণা করার চেষ্টা করলে মনে হয় যে আমরা আরও নিজেদেরকে আপডেট করতে পারবো। তো আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে মিটার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারে আমরা এখানে কন্টিনিউটি রেঞ্জ দিয়ে রাখছি। কন্টিনিউটি রেঞ্জে আমরা একটু দেখে নিব যে আমাদের এখানে মসফেট দেখতে পাচ্ছেন আপনারা। মসফেটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনপুট গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। ড্রেন পিছনের পিনটা হচ্ছে ড্রেন। তো এখানে আমরা কতটুকু ভোল্টেজ যাবে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। আমরা আমাদের এই মাদারবোর্ডটাতে ইউএসবি লাগিয়ে রেখেছি, হ্যাঁ, চার্জিংয়ের আমরা এখানে কেবল লাগিয়ে রেখেছি। এখন আমরা শুধুমাত্র এখান থেকে দেখে নিব যে আমাদের এখানে যে ড্রেনটা আছে, ড্রেনটা কন্টিনিউটি ঠিক আছে কিনা। দেখুন এখানে দেখুন ভি ব্যাটের সঙ্গে আমরা এখানে কন্টিনিউটি পাচ্ছি, আর এই দুটা সেম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন আমরা ডিসি ভোল্টে নিই আমাদের মিটারটা এবং দেখুন যে আমাদের ইউএসবি কেবল এখন চার্জিংয়ের কেবল লাগিয়ে দিলাম এবং আমাদের এখানে ভোল্টেজটা কতটুকু আছে একটু দেখুন। গেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 পয়েন্ট ভোল্টেজ শো করতেছে, 4.9 বা 5 পয়েন্ট ভোল্টেজটা একটু কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রেই। আর চার্জার হিসাবে এটা কখনো 5.1, 5.2, এখানে ভোল্টেজ আসছে 4.97, 4.9। আচ্ছা, এখন আমরা এখানে যে ড্রেনটা আছে, ড্রেনটা দেখি, দেখুন 4.2 কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন সোর্সে আমাদের কতটুকু ভোল্টেজ আছে সে বিষয়টি দেখি। সোর্সে দেখুন আমাদের 4.3 ভোল্টেজ রয়েছে, তার মানে সোর্সে আমরা 4.3 ভোল্টেজ পাচ্ছি। এই সোর্সটা হচ্ছে আমাদের এই সিপিইউ থেকেই কিন্তু ইনাবেল হয়ে আসে, হ্যাঁ। তো আমরা আরও একটি দেখি, যেখান থেকে আমাদের যে গেট রয়েছে, গেটের সঙ্গে আমরা দুইটা রেজিস্টার পাই। এখানে দেখুন সেম ভোল্টেজ এখানে পাবে রেজিস্টারে 5 পয়েন্ট এবং এখানেও 5 পয়েন্ট। আমরা এই দুটো রেজিস্টারে কিন্তু 5 পয়েন্ট ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এই সাইডে এসে দেখেন 2.7। তার মানে এটা হচ্ছে এইচভিআর, এটা হচ্ছে এইচভিআর, হ্যাঁ। এইচভিআর মিনস হচ্ছে হাই ভ্যালু রেজিস্টার। এটা হচ্ছে আমাদের 100 কিলো ওহমসের রেজিস্টার। এটা হচ্ছে প্রায় অলমোস্ট আমাদের এখানে 3 to 10 কিলো ওহমসের রেজিস্টার ব্যবহার করা হয়। তো এখানে যে রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 3.2 কিলো ওহমসের। তো এখানে আমাদের ভোল্টেজ কমিয়ে দিচ্ছে 5 ভোল্টকে আমরা 2.7 ভোল্টেজ করে দিয়ে আমাদের এখানে দেখুন ট্রানজিস্টরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের ট্রানজিস্টরে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি 2.7। এবার দেখুন অ্যাম্পলিফাইং সিস্টেমটা কীভাবে কাজ করে। এখানে হচ্ছে আমাদের সোর্স 4.4 ভোল্টেজ, 4.34 যেটা দেখলাম। এবার দেখুন সোর্সের সঙ্গে আমাদের ট্রানজিস্টরের বেজের সঙ্গে কালেকশন রয়েছে। বেজে দেখতে পাচ্ছেন যে আমরা 4.4 ভোল্টেজ পাচ্ছি, সেম ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমাদের কনফিউশন অনেক ক্ষেত্রেই রয়েছে। যে বিষয়টি দেখতে পেলাম যে এখানে আমাদের সোর্স ভোল্টেজ কিন্তু 4.4 এবং আমাদের 5 ভোল্ট ঠিকই যাচ্ছে। কখনো কখনো সিপিইউতে সরাসরি 5 ভোল্ট ঢুকে যেতে পারে। যে সিপিইউতে আপনার ভিতরে রেজিস্টরের সমন্বয় করা আছে সেখানে সরাসরি ভোল্টেজ ঢোকার পরে কনভার্টিং হয়ে তারপর ভোল্টেজটা কমানোর পরে এটা হচ্ছে ইনাবেল হবে, ঠিক আছে।
আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কনভার্টিং সিস্টেমটা বাইরে থাকতে পারে। আমরা এখানে অলমোস্ট কিন্তু 5 ভোল্ট পেয়েছি এবং 5 ভোল্টটাকে 2.7 কনভার্ট করে কিন্তু আমাদের সিপিইউতে প্রেরণ করা হচ্ছে এবং এখানে অ্যাম্পলিফাইং সিস্টেম হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে। তো এই ভোল্টেজগুলো নিয়ে কিছু কনফিউশন ছিল, যার কারণে ভিডিওটি নিয়ে আসা। আশা করি আপনাদের অনেকেরই প্রশ্নের জবাব মিলেছে। আমরা একটু বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করি। আমি সব কিছু বুঝি না, তবে আমি কিছু বুঝি, যেটা আমার কাজের মধ্যে পড়ে যায় সেটাকে বোঝার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।